আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি একটি ইপিএস মডিফাই করা হয়েছে। এটি এক বড় ভাই আমার কাছে একটা ইপিএস পাঠিয়েছিল, প্লাস্টিক বডি 650 বিয়ে। বড় ভাই বলেছে যে আমার ইপিএসটা মডিফাই করে দিবেন। আমি এই ইপিএসটা মডিফাই করেছি, দেখতে পাচ্ছেন। অনেক ভালো মানের একটি ইপিএস, যে অটো কাট সার্কিট লাগিয়ে দিয়েছি। 9 ভোল্ট ট্রান্সফরমার অটো কাট সার্কিটটা চালু রাখবে। যারা অল্প টাকার ভিতরে একটি সিলিং ফ্যান 4 থেকে 5টি এলইডি লাইট চালাতে চান, তারা অবশ্যই এইভাবে মডিফাই করে নিতে পারেন। অল্প টাকার ভিতরে মডিফাই করে নিতে পারবেন। এটি এক বড় ভাই আমার কাছ থেকে মডিফাই করে নিয়েছে। আমার কাছে অ্যাভেলেবেল ইপিএস আছে। যারা কমপ্লিট ইপিএস মডিফাই করে নিতে চান তারাও নিতে পারবেন। সর্বোচ্চ ভালো মানের ইপিএস আমি মডিফাই করে থাকি, দেখতে পাচ্ছেন। এগুলো অনেক ভালো মানের ইপিএস। এটা গোল্ড ট্রান্সফরমার ইপিএস দেখাচ্ছে, গোল্ড ট্রান্সফরমার ইপিএস। আর এটা চার্জিং ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছে। এটি দেওয়া না আসে ব্যাটারি চার্জ হবে, যেহেতু ইপিএস ছোটো ব্যাটারি চার্জ করে, বড় ব্যাটারি চার্জ করতে পারে না। এই জন্য আমি মডিফাই করে এক্সট্রা একটা ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছি। ঠিক কাজ করতেছি, কাজটা এখনও কমপ্লিট হয় নাই। যারা অল্প টাকার ভিতরে ভালো মানের ইপিএস মডিফাই করে নিতে চান, আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। অথবা যাদের বাসায় পুরাতন ইপিএস আছে, তারা অবশ্যই আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন। অল্প টাকার ভিতরে একটা 350 ওয়াট আইপিএস কিনতে গেলে 6,000 থেকে 5,500 টাকা লাগে। তার অর্ধেক মূল্যে আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন। ছোটো বড়ো যে কোনো সাইজের ব্যাটারি লাগাতে পারবেন। 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার, 120 এম্পিয়ার, 200 এম্পিয়ার, যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। যারা অন্য রাউটার অথবা সিসি ক্যামেরা চালাতে চান, তারা অবশ্যই ইপিএস দিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইপিএস মডিফাই করে লং টাইম চালাতে পারবেন। আমার ইপিএসগুলা কোনো টাইম সেট করা নাই, আনলিমিটেডভাবে চলবে, কোনো বন্ধ হবে না। যতক্ষণ ব্যাটারি চার্জ হয় ততক্ষণ ব্যাকআপ দিবে। কিছু কিছু ইপিএস আছে কিছুক্ষণ চালার পরে সক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, মানে অল্প লোডে বন্ধ হয়ে যায়। আর আমার ইপিএসগুলো আপনি জিরো লোডেও থাকবো, কোনো বন্ধ হবে না। অন করা অবস্থায় যদি লোড না দেন, তারপরে বন্ধ হবে না। কিছু কিছু ইপিএস আছে মোবাইল চার্জ দিলে কিছুক্ষণ চালার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। একটা রাউটার চালালে কিছুক্ষণ চালানোর পর বন্ধ হয়ে যায়, কিন্তু এগুলো ইপিএসে একটা বন্ধ হবে না, দেখতে পাচ্ছেন। এই ইপিএসটা এক বড় ভাই আমার কাছে পাঠিয়েছিল, প্লাস্টিক বোর্ডের এরকম একটা প্লাস্টিক বোর্ডের ইপিএস ছিল। ওই ইপিএসের মালামাল দিয়ে আমি মডিফাই করেছি, দেখতে পাচ্ছেন। যদি অনায়াসে চলবে, কোনো সমস্যা হবে না। অটো রিক্সার একটা 120 এম্পিয়ার ব্যাটারি লাগালে অনায়াসে চলবে, কোনো সমস্যা হবে না। সুন্দর সার্ভিস দিবে। একটা সিলিং ফ্যান, 4 থেকে 5টি এলইডি লাইট সুন্দর চলবে, কোনো সমস্যা হবে না। সহজে গরম হবে না, কুলিং ফ্যান সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন। যারা ইপিএস মডিফাই করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মডিফাই করে নিতে পারবেন। যাদের বাসায় পুরাতন ইপিএস আছে, তারা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবেন। আমি মাল রিসিভ করে নিয়ে আবার মডিফাই করে আবার মাল বুকিং দিয়ে দেবো। যারা কমপ্লিট নিতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। কমপ্লিট আমার কাছ থেকে নিতে পারবেন। মেটাল বডির ইপিএস আমার কাছ থেকে 3,500 টাকায় কমপ্লিট করে নিতে পারবেন, মানে ভিতরে এটার কেসিংয়ের ভিতরেই। আর যারা আইপিএসের বডির ভিতরে নেবেন, তাদের একটু খরচ বেশি হবে, যেহেতু আইপিএসের বডি এক্সট্রা লাগে, আর অনেক কিছু আইপিএসের বডির সাথে দেওয়া লাগে, এজন্য কস্টিং খরচ একটু বেশি। আর ইপিএসের বডির ভিতরে করে নিলে 3,500 টাকা। মেটাল বডি, স্টিল বডির 3,500 টাকা, আর প্লাস্টিক বডি 3,000 টাকা। আর আইপিএসের বডির ভিতরে করে নিলে 4,000 টাকা। যে কোনো সাইজের ইপিএস নিতে পারেন, কোনো সমস্যা নাই। যারা বড় আইপিএস নিতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। 600 ওয়াট, 800 ওয়াট, 1000 ওয়াট, যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।